বাইক অ্যাক্সিডেন্ট করা হাসিফের অবস্থা খারাপ। সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে। পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে হাসিফকে ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে। ঢাকা যেতে আরও 3 ঘন্টা লাগবে। তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে। হাসিফের মা এবং বাবা হাসিফের পাশে বসে আছে। হাসিফের চাচা অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভারের পাশে। হাসিফের চেহারা ভয়ঙ্কর রকমের আঘাত খেয়েছে। মুখের এক পাশ অর্থাৎ একটা গালের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। ঠোঁটের নিচে থেতলে গেছে অনেকটা। বাঁচার সম্ভাবনা খুবই কম। হাসিফের বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন, আর হাসিফের মা হাসিফের দিকে তাকিয়ে একসরে কেঁদে যাচ্ছেন। ড্রাইভারের পাশে বসা হাসিফের চাচারও চোখ ভেজা। আদরের ভাতিজা ছিল। শুরু থেকে হাসিফকে বাইক না দেওয়ার জন্য উনি রেগেছিলেন। তবুও হাসিফের অনেক বায়নায় বাইক কিনে নিতে বাধ্য হলো সবাই। আজ সেই বাইক হাসিফকে মৃত্যু অব্দি নিয়ে এসেছে। রাত 11:21। শুনশান বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে আছে নানান বেদনাদায়ক গল্প। কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খেয়াল করে 2জন মহিলা বোরকা গায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, অনেকটা দূরে। তারা গাড়ি সিগন্যাল দিচ্ছে। ওদের দেখে হাসিফের চাচা বলে, আহারে, 2জন মহিলা এত রাতে রাস্তার কিনারায়, দেখো, ওদেরকেও তুলে নাও, হয়তো কোনো বিপদে পড়েছে। হাসিফের চাচার কথা শুনে ড্রাইভার বলল, চাচা, ওদিকে না দেখার ভান করুন। কথাটা বলেই অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়। হাসিফের চাচা অবাক হয়ে ড্রাইভার দিকে তাকায়। ড্রাইভার পুরো স্পিডে সে মহিলাদের ওভারটেক করে চলে যায়। হাসিফের চাচা কিছুটা বিরক্তিভাজন হয়ে বলল, আরে আজব তো, ওদের সাহায্যের দরকার ছিল। ড্রাইভার মুচকি হেসে বলে, সামনে তাকান। ড্রাইভারের কথায় হাসিফের চাচা সামনে তাকাই। আর তখন উনি যা দেখেন তা ওনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল। সেই 2জন মহিলা গাড়ি সিগন্যাল দিচ্ছে, অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদের ফেলে এসেছে। তারা আবার সামনে কিভাবে এলো? ড্রাইভার এখনও অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে সেই 2জন মহিলাকে ওভারটেক করলেন। হাসিফের চাচা এতক্ষণ পর ব্যাপারটা আমলে নেন। উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করেন আর সেটিতে আগুন জ্বালাই। ড্রাইভার মুচকি হেসে হাসিফের চাচাকে বললেন, আপনার নাম কি? হাসিফের চাচা সিগারেটের টান দিয়ে শান্ত স্বরে বলল, ইয়াসিন। ড্রাইভার অ্যাম্বুলেন্সের গতি স্বাভাবিকে এনে ইয়াসিন সাহেবকে বললেন, গত 5 বছর অ্যাম্বুলেন্স চালাই, অনেক কিছু দেখা আছে, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমাদের একটা রুলস আছে, রাতে অ্যাম্বুলেন্স চলাকালীন যদি সত্যিকারের মানুষও গাড়ি সিগন্যাল দেয় তাহলেও থামানো যাবে না, এরা অনেক ভয়ঙ্কর হয়। কথাটা শেষ করতেই আচমকা অ্যাম্বুলেন্স জোরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হঠাৎ এমন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন, এইটা কি ছিল? অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গভীর স্বরে বললেন, তারা আমাদের পিছু নিয়েছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে। তখনই আবারও অ্যাম্বুলেন্সটা জোরে একটা ঝাঁকুনি দেয়। মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্সে জোরে জোরে লাথি দিচ্ছে। পেছনে থাকা আসিফের বাবা মা ডাক দিয়ে বললেন, কি হয়েছে, গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন? পেছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন, কিছু না চাচা, রাস্তা ভাঙা। ইশারাতে ড্রাইভার মিথ্যা শোনালেন, কিন্তু ইয়াসিন সাহেব তো সবটা জানে। তিনি ড্রাইভারকে আবার বললেন, কোনো সমস্যা হবে না তো? ড্রাইভার কিছু বলতেই যাবে এমন সময় দেখে রাস্তার উপর একটা মরা গরু পড়ে আছে। ইয়াসিন সাহেব রাস্তার মাঝে মরা গরু দেখে ভয় পেয়ে যায় আর উচ্চস্বরে ড্রাইভারকে বলে, আরে গাড়ি থামাও, নয়তো আমরা অ্যাক্সিডেন্ট করব। ড্রাইভার কোনো কথা না বলে সে গরুর উপর দিয়ে গাড়ি তুলে দেয়। যখন অ্যাম্বুলেন্স গরুর গায়ের উপর উঠেছে তখন কিছু একটা চিৎকার শোনা গেছে। ইয়াসিন সাহেব নোটিস করেন সেই চিৎকার। তিনি ফিসফিস করে ড্রাইভারকে বললেন, এ তো মনে হয় কোনো মহিলার চিৎকার। একসাথে অনেক মহিলার চিৎকার ভেসে এসেছে। ড্রাইভার এবার ভয় এবং রাগ নিয়ে বললেন, এত কথা বলছেন কেন? চুপচাপ আল্লাহকে ডাকুন। কথাটা বলেই ড্রাইভার গাড়ির সামনে থেকে একটা পান হাতে নেয়। এরপর পুরো পানটা মুখে গুজে দিয়ে অ্যাম্বুলেন্স টানতে থাকে। ড্রাইভারের কপাল বেয়ে ঘামের রেস ঝরছে, গা দিয়ে গরম উত্তাপ বের হচ্ছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের হাতের দিকে তাকিয়ে দেখে ড্রাইভারের হাতটা প্রচুর কাঁপছে। ইয়াসিন সাহেবের মনে 2টা ভয়, 1 ভৌতিক, 2 ভয়ের কবলে পড়ে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে। এসব ভাবনার মাঝে এইবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বক্সে কিছু একটা শব্দ হয়। মনে হলো ভিতরে কোনো মেশিন ব্লাস্ট হয়েছে। ড্রাইভার খেয়াল করে দেখেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভয়ে ভয়ে ড্রাইভার তবুও গাড়ি বন্ধ করে না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে হাসিবের মায়ের চিৎকার, আমার ছেলে মারা গেছে, ওরে আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল রে। হাসিবের মৃত্যুর কথা শুনে হাসিবের বাবা মাথা থেকে হাত সরাই। উনি হাসিবের নাকে হাত দিয়ে দেখে হাসিব মরে গেছে। চলন্ত অ্যাম্বুলেন্সে শুরু হয় কান্নাকাটি। হাসিবের চাচাও কান্না করতে করতে ড্রাইভারকে বলে, আরে আমার ভাতিজা মারা গেছে, অ্যাম্বুলেন্স ঘুরাও। আর কোথায় যাব? আমি আমার ভাতিজাকে দেখব। ড্রাইভার দাঁতে দাঁত কামড়ে শক্ত হয়ে আছে। ভয়, রাগ, উদ্দেশ্য নিয়ে গাড়ি সে টেনে নিয়ে যাচ্ছে। ড্রাইভারের চোখ দিয়ে পানি ছুটতেছে। ওনার মনে পড়ে যায় বাড়িতে ওনার ছোট ভাই, স্ত্রী, সন্তান আছে।
এই অ্যাম্বুলেন্সের ইনকাম দিয়েই পরিবার চলে। এখন ওনার কিছু হয়ে গেলে সবাই না খেয়ে মরবে, তাই শক্ত হয়ে ড্রাইভার গাড়ির গতি বাড়াতেই থাকে। এদিকে এরা তিনজন তো এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। হাসিবের চাচা পেছনে যাবার জন্য বারবার বলতেছে গাড়ি থামাতে। ড্রাইভার তাদের কোনো কথাই কানে নিচ্ছে না। ঠিক তখনই শুরু হয় হামলা। অ্যাম্বুলেন্সের চারপাশে পেটাপেটি শুরু হয়। অ্যাম্বুলেন্সের ছাদে ডানে বামে সব দিকে কারা যেন পেটাচ্ছে। হাসিবের মা বাবা ভয়ে চিৎকার দিয়ে বলল, ভূত ভূত ভূত। ইয়াসিন সাহেবও চিৎকার দিয়ে বলে, তাড়াতাড়ি গাড়ি টানো, ওরা আজ গাড়ি ভেঙে ফেলবে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার এবার না পারতে কেঁদে দেওয়ার উপক্রম। সে যত স্পিডে পারতেছে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে। তখনই জানলার বাহিরে কাচের উপর ড্রাইভার দেখে একটা রক্তাক্ত হাত। হাতটা দেখে ইয়াসিন সাহেব জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আরও একটা ব্লাস্ট হয়। সেখানেই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন্স। কিন্তু এতে আরও বেশি বিপদ বেড়ে গেল। গাড়ি অনেক গতিতে ছিল, সেই গতিতেই গাড়ির লাইট আর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এত গতির মাঝে ড্রাইভার হারিয়ে ফেলে গাড়ির কন্ট্রোল। অন্ধকার রাস্তায় গাড়ি এত জোরে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি নেই। উপায় না পেয়ে ড্রাইভার হার্ড ব্রেক করে। তখনই শোনা যায় পেছনের দরজা খোলার শব্দ। ড্রাইভার তাড়াহুড়া করে মোবাইলের আলো মেরে দেখে হাসিবের লাশটা কারা যেন টেনে নিয়ে যাচ্ছে। হাসিবের মা বাবা অজ্ঞান অবস্থায় সিটে পড়ে আছে। গাড়ি আচমকা ব্রেক করায় ইয়াসিন সাহেবও মাথায় আঘাত খায়। উনি জ্ঞান হারা। ড্রাইভার একাই বিলের মাঝ রোডে।